আসসালামু আলাইকুম। মেধা বিকাশ প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা অনেকেই জেনেছো যে আসলে নতুন শিক্ষা কার্যক্রম আর থাকতেছে না, হচ্ছে দ্রুত পরিমার্জন। যা থাকতেছে সে নিয়ে আমাদের আজকের আয়োজন। তো অনেকের কাছেই বোধগম্য না, আমার স্টুডেন্টরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে নতুন শিক্ষা কার্যক্রমটা আসলে কী ছিল স্যার? আসলে তাদের মধ্যে একটু কনফিউশন কাজ করছে এই নোটিশটা দেখার পর থেকে। আসলে নতুন শিক্ষা কার্যক্রম ছিল এইটা যে তোমাদের পরীক্ষা হবে না, সায়েন্স আর্টস কমার্স থাকবে না। তো এই জিনিসটা এখন উঠে দিচ্ছে, নতুন সরকার আসছে সেটা উঠে দিচ্ছে। তো কি কি থাকতেছে সেটা একটু আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। যেমন বলতেছে যে পরীক্ষা পদ্ধতি চালু হচ্ছে, অর্থাৎ 2024-এর শেষে তোমাদের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল না, ক্লাসেই যে মূল্যায়ন হবে, হ্যান ত্যান হবে, এসব সব কিছু বাদ, অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটা চালু হচ্ছে। এবং পরীক্ষার ধরন এবং কাঠামো কী ধরনের হবে, সৃজনশীল হবে নাকি ম্যানুয়াল প্রশ্ন হবে, সে নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হবে বা পরিপত্র জারি করা হবে। 1 সপ্তাহের মধ্যেই এটা করবে তারা। আর কি থাকতেছে, আগামী বছর অর্থাৎ 2025 সালে জানুয়ারি থেকে নবম ও দশম শ্রেণীতে আগের মতো বিজ্ঞান, ব্যবসায় এবং মানবিক শাখা থাকবে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এই 3টা শাখা থাকবে, যেটা বাতিল করা হয়েছিল গত বছরে। তারপরে দেখো, নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী দশম শ্রেণীতে, তারা নবম শ্রেণীতে যারা বর্তমানে আসো তারা কি করবা, দশম শ্রেণীতে উঠবা। তো তোমাদের যে পুরনো বই, শিক্ষা কার্যক্রমটা সহজ এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ যে আগের পুরাতন যে বইটা ছিল, গত বছরের যে পুরাতন বইটা ছিল, সে বইটা তোমাদেরকে আবার দিবে। দেওয়ার পরে তোমাদেরকে একটা শর্ট সিলেবাসে, যে তোমরা শুনছো যে শর্ট শর্ট সিলেবাস, হ্যাঁ, শর্ট সিলেবাসে তোমাদের একটা পরীক্ষা নেবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষাটা হচ্ছে এটা কনফার্ম, শর্ট সিলেবাসে তোমাদেরকে পড়তে হবে। তারপরে দেখো, 2025 সালের জানুয়ারি মাসেই দশম শ্রেণীতে এই পুরনো বইটা দেওয়া হবে, যে বইটা তোমাদেরকে আগে দেওয়া হয়েছিল, সেই পুরাতন বইটা, মানে এটা দেওয়া হয়নি গত বছরে, তোমাদের বড় ভাইরা যে বইটা পড়তেছে সেই বইটা তোমাদেরকে দেওয়া হবে, সাথে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। সেই কথাটা বলছে, থাকবে সংক্ষিপ্ত সিলেবাস। আর কি বলছে তোমাদেরকে দেখো, এইটুকুই, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু হচ্ছে, অর্থাৎ এসএসসি যেটা 25, এসএসসি 25-এর ব্যাচটা তোমরা সবাই রেডি থাকো। তোমাদের পরীক্ষা হচ্ছে, এখন থেকে ভালো ভালো প্রিপারেশন নাও। আর জেএসসিতে যারা আসো, পিএইচসিতে যারা আসো, তাদের জন্য মোটামুটি মনে হচ্ছে যে তাদেরও পরীক্ষার ব্যবস্থা চালু হবে। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ পরীক্ষা পদ্ধতির চাইতে ভালো পদ্ধতি আমার মনে হয় না যে আর অন্য কোনো পদ্ধতি আছে। তোমরা এতদিন ধরে পরীক্ষা ছিল না দেখে পড়তা না, সেই জিনিসটা এখন কিন্তু আর হবে না। এখন থেকে কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়া ছাড়া তোমাদের আর কোনো বিকল্প থাকবে না। তো কাজেই এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।